বন্ধুরা, কখনো না কখনো আপনাদের মনে এমন প্রশ্ন উদয় হয়েছে যে ফেরাউনের লাশের শনাক্তকরণ কিভাবে হয়েছিল। 1851 সালের পূর্বে কেউ জানত না যে খোদাই দাবি করা ফেরাউনের কি হয়েছিল। তার ব্যাপারে কোনো ঘটনা বর্ণিত আছে কি না, যদি থাকে তাহলে সেটা কোথায় আছে। পবিত্র বাইবেল, তাওরাত এবং কুরআনে এ ব্যাপারে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা আছে। এটাই যে ফেরাউন যখন হজরত মুসা আলাইসাল্লামকে ধাওয়া করছিল তখন সে সমুদ্রের মধ্যে নিমজ্জিত হয়ে মৃত্যুবরণ করেছিল। অন্যদিকে হজরত মুসা আলাইসাল্লাম এবং তার সঙ্গীদেরকে আল্লাহ তাআলা সেখান থেকে মুক্তি দিয়েছিলেন এবং নিরাপদে লোহিত সাগরের ওপারে পৌঁছে দিয়েছিলেন। এরপর কি হয়েছিল সে ব্যাপারে বাইবেল এবং তাওরাত নিশ্চুপ হয়ে যায়, কিন্তু কোরআনে আল্লাহ তাআলা এমন একটি আয়াত উল্লেখ করেন যার ব্যাপারে মানুষ কখনো ধারণা করেনি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, আর আমি তোমার দেহকে কিয়ামতের আগ পর্যন্ত সংরক্ষণ করব, যাতে করে পরবর্তী প্রজন্ম তোমাকে দেখে শিক্ষা গ্রহণ করতে পারে। সূরা ইউনূস আয়াত নম্বর 92। ফেরাউনের এমন পরিণতি সম্পর্কে আল্লাহ তাআলা আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে পবিত্র কোরআনে ইরশাদ করেছেন। যখন ফেরাউন সমুদ্রে নিমজ্জিত হয় তখন তার মৃত্যুর পর আল্লাহ তাআলা তার লাশকে সমুদ্র থেকে বাহিরে নিক্ষেপ করেন। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, ফেরাউন ব্যতীত তার আর কোনো সৈনিকের লাশ লোহিত সাগরের মধ্যে খুঁজে পাওয়া যায়নি। মিশরীয়দের মধ্যে কোনো এক ব্যক্তি সমুদ্রের কিনারার মধ্যে পড়ে থাকা ফেরাউনের লাশ শনাক্ত করেন এবং রাজদরবারে এই সংবাদ পাঠায়, যাতে করে তারা ফেরাউনের লাশ এসে নিয়ে যেতে পারে। অতঃপর ফেরাউনের লাশ রাজদরবারে নিয়ে আসা হয় এবং তাকে অত্যন্ত মর্যাদার সাথে মমি করে কফিনের মধ্যে রেখে দেওয়া হয়। যারা ফেরাউনের লাশকে মমিকরণ করেছিল তাদের মধ্যে একটি ভুল হয়ে যায়, এটাই যে যখন ফেরাউন সমুদ্রে নিমজ্জিত ছিল তখন তার মাঝে লবণের একটি আস্তরণ জমে গিয়েছিল, যেটা তারা সেভাবে রেখে দিয়েছিল এবং তারা সেভাবেই তাকে মমি করে রেখে দেয়। অবশেষে সময় অতিবাহিত হয় এবং এর মাঝে ঘটে যায় অনেক ঘটনা। আস্তে আস্তে অনেক মূল্যবান জিনিস জমিনের অতল গহ্বরে হারিয়ে যেতে থাকে। ঠিক তেমনিভাবে ফেরাউনের লাশও কিছু সময়ের জন্য জমিনের বুকে হারিয়ে যায়। তাদের নাম শুধুমাত্র বই পুস্তক এবং মানুষের মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছিল। এই ঘটনার ২০০০ বছর পর সর্বশেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরাধামে আগমন করেন। উনার উপর নাজিলকৃত কিতাব পবিত্র আল কুরআনে ফেরাউনের ব্যাপারে বিস্তারিতভাবে আলোচনা করা হয় এবং ফেরাউনের লাশে সংরক্ষিত করার ব্যাপারটা পবিত্র কোরআনে উল্লেখ করা হয়। আল্লাহর নাজিলকৃত এই কথার উপর সবারই আস্থা ছিল, কিন্তু মানুষ কখনো এটা জানতে পারেনি যে খোদাই দাবি করা সেই ফেরাউন এখন কোথায় আছে এবং কোথায় কিভাবে তাকে মানুষের শিক্ষার জন্য রাখা হয়েছে। 1871 সালে মিশরের কোনো এক এলাকায় বসবাসকৃত একজন চোর, যার নাম ছিল আহমদ আব্দুর রাসুল, সে ফেরাউনকে যেখানে রাখা হয়েছিল সেখানকার রাস্তা আবিষ্কার করে ফেলে। আহমদ আব্দুর রাসুল যে পুরাতন জিনিসপত্র চুরি করে তা বিক্রি করত। একদিন সে লোহিত সাগরের কিনারায় সেই মনোবাসনা নিয়ে ঘোরাফেরা করছিল। যখন সে তার রাস্তা আবিষ্কার করে ফেলে তখন সে পুরাতন জিনিস পাওয়ার আশায় সেই জায়গাটি খনন করতে থাকে এবং সেই অবস্থাতেই থেকে কিছু লোক তাকে ধরে ফেলে এবং তাকে পুলিশের হাতে তুলে দেয়। পরবর্তীতে যখন সেখানে খনন করা হয় তখন সেখানে মানুষজন ফেরাউনের লাশ আবিষ্কার করে। তার কফিনে এবং তার সিনাতে তার নাম লিপিবদ্ধ করা ছিল এবং যখন তার ব্যাপারে কিছু গবেষণা করা হয় তখন তার শরীরে লবণ থাকার বিষয়টি আরও পাকাপোক্ত হয় এবং সবাই বুঝে ফেলে যেটা হচ্ছে সেই ফেরাউন যাকে আল্লাহ তাআলা সমুদ্রে ডুবিয়ে মেরেছেন। এটা ছিল তখনকার সময় অনেক বড় একটি ঘটনা। অতঃপর সেই লাশের ব্যাপারে স্টাডি করার জন্য সারা পৃথিবী থেকে অসংখ্য বৈজ্ঞানিক মিশরে এসে পাড়ি জমান। সকল বিজ্ঞানীরা যখন ফেরাউনের লাশের উপর গবেষণা করে তখন তারা সবাই এ সাক্ষ্য প্রদান করে যে অন্যান্য যারা আছে তাদের থেকে ফেরাউনের লাশ অনেক আলাদা, কারণ ফেরাউনের লাশে লবণের একটি আস্তরণ খুঁজে পাওয়া যায়, যেটা অন্যান্য রাজা বাদশাহের দেহে খুঁজে পাওয়া যায় না। এ থেকে গবেষকরা নিশ্চিত হন যে ফেরাউন সমুদ্রের বুকে নিমজ্জিত হয়ে মৃত্যুবরণ করেছে। অতঃপর ফেরাউনের লাশ মিশরের জাদুঘরে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। তারপর 1981 সালে যখন ফেরাউনের লাশ খারাপ হতে থাকে তখন মিশরের সরকার ফ্রান্সের সরকারের কাছে অনুরোধ করে ফেরাউনের লাশকে সংরক্ষণ করার পাশাপাশি তার মৃত্যুর প্রকৃত কারণ যাতে উদ্ঘাটন করা হয়। যখন ফেরাউনের লাশকে ফ্রান্সের এয়ারপোর্টে নিয়ে আসা হয় তখন তার লাশকে অনেক সম্মান দেওয়া হয়। তখন ফ্রান্সের সমস্ত সৈন্যবাহিনী ফেরাউনের লাশকে এমনভাবে স্যালুট করে সম্মান জানায় যেমনিভাবে অনেক বড় কোনো মানুষকে সম্মান জানানো হয়। তারপর ফেরাউনের লাশকে সেই দেশের বিশেষজ্ঞদের হাতে হস্তান্তর করা হয়, যার মধ্যে অন্যতম ছিলেন ডাক্তার মরিস বুকাইলি। তিনি ফেরাউনের লাশকে অনেক ভালোভাবে মাইক্রোস্কোপ দিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন। তারপর এটা জানা যায় যে তার লাশের মধ্যে সামুদ্রিক লবণের মিশ্রণ মজুদ রয়েছে,
যার মাধ্যমে এটা পরিষ্কার হয় যে ফেরাউন স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করার বিষয়টি সম্পূর্ণ ভুল, বরং তার মৃত্যু সমুদ্রে ডুবে যাবার কারণে হয়েছিল। অতঃপর তার লাশকে সমুদ্র থেকে উঠিয়ে মমি করে দেওয়া হয়। যখন ডাক্তার মরিস বুকাইলি তার ফাইনাল রিপোর্টটি তৈরি করেছিলেন, তখন তিনি জানতে পারেন যে মুসলমানদের পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ফিরাউনের লাশ নদীতে ডুবিয়ে পরবর্তী উম্মতের জন্য তার লাশকে সংরক্ষণ করে রেখেছেন, যাতে করে পরবর্তী উম্মতেরা তার লাশকে দেখে শিক্ষা গ্রহণ করতে পারে। মরিস বুকাইলি যখন এমন তথ্য জানতে পারলেন, তখন তিনি তার প্রকৃত সত্যটা জানার জন্য মিশরে এসে উপস্থিত হন, যেখানে একজন মুসলিম বিজ্ঞানী তাকে কোরআনের অনেক আয়াত পড়ে শোনান। তাকে সূরা ইউনুসের 92 নম্বর আয়াত পড়ে শোনানো হয়, যেখানে পরিষ্কারভাবে আল্লাহ তাআলা ইরশাদ করেন, এখন তো আমি কেবল তোমার লাশটাকেই রক্ষা করব, যাতে তুমি পরবর্তীদের জন্য শিক্ষণীয় নিদর্শন হয়ে থাকো। যদিও অনেক মানুষ এমন আছে যারা আমার নিদর্শনসমূহ থেকে উদাসীন। এই আয়াত শুনে ডক্টর মরিস বুকাইলি বলতে থাকেন, পবিত্র কোরআন ফেরাউনের মৃত্যুর 2000 বছর পর নাজিল হয়। ফেরাউনের মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত কেউ ফেরাউনের মৃত্যুর প্রকৃত রহস্য জানতে পারেনি, কিন্তু পবিত্র কোরআন যেমনিভাবে ফেরাউনের মৃত্যুকে উল্লেখ করা হয়েছে, তার রহস্য আজ 1400 বছর পর উদ্ঘাটিত হয়েছে। ডক্টর মরিস বুকাইলি তখন সবাইকে এই কথা বলেন, এই কোরআন কোনো মানুষের কালাম হতেই পারে না, অবশ্যই এটা সেই মহান ঈশ্বরের কালাম। এই কথা বলে তিনি ভরা মজলিসে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেন। বন্ধুরা, ইনি হচ্ছেন সেই ডক্টর মরিস বুকাইলি, যিনি বাইবেল, কোরআন ও বিজ্ঞান নামক একটি বই লিখে সমস্ত বিশ্বে সুপরিচিত হয়ে আছেন। প্রিয় বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।